নমস্কার, সুপ্রভাত। মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সবার প্রথমেই বলি, গতকাল ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড অসুস্থ ছিলাম। আর মুনের বাবা কাল বাজারে গিয়ে কাঁটায় কোনো মাছ পায়নি, ফিরে এসেছিল। কাল 17ই শ্রাবণ ছিল, তো সোমবারও ছিল, তো মাছ পায়নি, ফিরে এসেছিল। আর আজকেও বাড়িতে আছে। শ্রাবণ মাসের কটা দিন এইভাবেই ব্যবসা করতে হচ্ছে, বুঝে শুনে মাছ কিনতে হচ্ছে। তো কালকের থেকে রান্না বান্নাও সেরকম একটা কিছু হচ্ছে না বাড়িতে, এমনি শরীর খারাপ। আর তার উপরে সোমবার ছিল, আর মুনেরও পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আজকে একটু রান্না করব। সকাল সকাল মুনের বাবা বাজার থেকে বাজার এনেছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মুনকে খাইয়ে আবার স্কুলে নিয়ে যেতে হবে টাইম মতো, পরীক্ষা চলছে। গতকাল থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর সকাল থেকে এক ঝলক বৃষ্টি হয়ে গেল, এখন আবার রোদ্দুর দিচ্ছে। অনেক রকম বাজার, তোমার টিফিনের বাজার নিচ্ছ বুঝতে। এই যে বাজার এসে গেছে, অনেক বাজার করেছে তো আজকে। আর যা বাজার করেছে সব পছন্দসই বাজার। পুরো পুঁই শাক খাওয়ার ইচ্ছা অনেকদিন থেকে। ডোগা কই? যা আছে ওই আছে। নাওনি একদম টাটকা টাটকা শসা, পুঁই শাক। নিজের বাবার বাজার করা নিয়ে কোনো খুঁত ধরতে পারবো না। এদিকে কি ধনে পাতা, দারুণ বাজার করে। ধনে পাতাটা বের করে আগে শুকিয়ে নি। কত, 5 টাকা করে বান্ডিল নিয়েছে? হ্যাঁ, ও অল্প অল্প করেই আনে যাতে নষ্ট না হয়। এই মাছটা কেন এনেছো গো? সবসময় বাজার করা হয় না তো। ও, আমি মনে করছিলাম এটা মনে হয় মির্গেল মাছ, কিন্তু ভাঙাল মাছ। আর কিছু আছে? আরো মাছ আছে ভিতরে। এটা বড় রুই মাছ। রুই মাছ তুমি খাবে? জ্যান্ত মাছ কাটাকাটি করো বলে তো খেতে চাও না। তোমরা তো খাবে, তোমাদের তো খাওয়ার দরকার। বিশাল বড় রুই। রুই মাছটা খেলে কোনো ক্ষতি নেই বলো? এতে আর 100 গ্রাম চিংড়ির দাম 50 টাকা। খেলে মন ভরে যাবে, একদম জ্যান্ত চিংড়ি। এটা চিকেন। হ্যাঁ, একটু চিকেন নিলাম। উফ, দারুণ দারুণ। সব রকম অল্প অল্প এনেছে, কিন্তু সব রকম এনেছে। হ্যাঁ, 2 দিন ধরে আর বাজার করতে হবে না, এগুলোই রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবো। আমরা তো উঠেই তো খাওয়াচ্ছে। এখন রেসিপি বলো, কিসে কি খাবে? যেটা তোমার পছন্দ সেটাই রান্না করো। সবজি তো অনেক রকমের এনেছো। ওরে বাবা রে! তুমি বালতিতে এনে রাখো, নাহলে একটাও থাকবে না বাটিতে। চলে যাচ্ছে। আগে সবজিগুলো কেটে নিই, তারপর দেখি মাছ কি রান্না হবে। ভাঙাল মাছ ফ্রিজে রেখে দেবো? হ্যাঁ, রেখে রেখে খাও না। এনে খেতে। চিকেনটা খাবে তাই তো? যা কিছু এনেছে সব থেকে প্রিয় হচ্ছে চিকেন। কুমড়োটা দারুণ। সকালের আজকে বাজার কেমন? ভালো? বাজার তো অবশ্যই ভালো। কালকে তো 17ই শ্রাবণ গেছে, আবার সোমবার, তাই তো? পুঁই শাকের পাতা কিন্তু এতে বিশেষ নেই, অল্প। যা আছে সেগুলো তো তুমি কুচিয়ে দিয়েছো, ওটা দিয়েই তরকারি মজে যাবে। একটা আলু দেবে কিন্তু।
পুঁই শাক দুটো সব দেবো? না না না, এত দেবে না। কচিগুলো দিলাম। 3 তরকারি হবে, যা পুঁই শাক আছে। পুঁই শাক তো মাংস দিয়ে বহুত দিন খাওয়া হয়নি। আমিও তো ভাবছিলাম পোলট্রির মাংস দিয়ে, বাবা থাকলে সবসময় বলে যে পোলট্রির মাংসতে পুঁই শাক দাও, তাই না? বাবা থাকলে খাওয়া হয়। বাবা থাকলে রেসিপির আইটেম আলাদা থাকে, বলে দেয় বাবা, সেইগুলো খাওয়া হয়। রান্নাটার দিকে কিন্তু খুব তাড়াহুড়ো করে চাপিয়ে দিয়েছি। মন খেয়ে পরীক্ষা দিতে যাবে, আর কতদূর কী করতে পারবো জানি না। আগে চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি, আর এখনও সব মাছ টাছ কিছু কাটাকাটি হয়নি। কোনো রকমের চিংড়ি মাছটা কেটে পুঁই শাক, আলু আর কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে। সবার খিদে পেয়ে গেছে, মনের বাবারও খিদে পেয়ে গেছে। ভাত বেড়ে দিলাম ওর, চচ্চড়িটা হলে ওকে খেতে দিয়ে দেওয়া। তারপর আস্তে আস্তে বেলার দিকে তরকারিগুলো বানাবো। মন কিন্তু বই পড়ছে টানা সকাল থেকে। মন, ও মন, খেতে এসো এবারে। কেন? চচ্চড়িটা নামিয়ে রেখে এদিকে চিকেনটা রান্না করে নিচ্ছে। তারপর মনকে খেতে দিয়ে স্কুলে নিয়ে যাব। মনের বাবার ওইদিকে খাওয়া হয়ে যাচ্ছে, চচ্চড়ি দিয়ে খাচ্ছে, খিদে পেয়ে গেছে সকালবেলা। মন খেতে বসে গেছে স্নান ধান সেরে। আর বৃষ্টিটাও মনে হয় চলে এসছে, না মন? না, বৃষ্টি আসবে, 10টা বেজে গেছে। মনের 11টা থেকে পরীক্ষা তো। 10:30টার দিকে যাব। মন ভাত খাচ্ছে কুমড়ো চচ্চড়ি, আর এদিকে পুঁই মাংস কষা আজকে। চচ্চড়ি দেবো, কষা মাংস জল দেওয়ার আগে তুলে রেখেছিলাম। কাঁকড়া, এদিকে মাছ, কোনোটাই এখনো কেটে পারিনি। মুনিয়ে ছেড়ে দিয়েছে, তারপরে এগুলো আবার কেটে নেব। তাই বন্ধু, আপনার কাছে যদি জিও বা এয়ারটেলের নাম্বার থাকে, নাম্বারটি আজই অপরিবর্তিত রেখে যোগ দিন ফিতে। মুনের বাবা খেয়ে দিয়ে শুয়েছিল, আর আমাদের খাঁচার একদল পাখি এসেছিল, এখানে খাওয়া দাওয়া করছিল। এবার খাঁচার ভিতর ঢুকে গিয়ে আর বেরোতে পারছে না। আমি করবো, তখন উঠে দেখি এই অবস্থা। তো একে এবার ছেড়ে দেবো, রিলিজ করে দেবো। কিভাবে ঢুকে গেছে? ওইটা খোলা ছিল, ঢুকে গেছে। দেখো, আর বেরোনোর পথ পাচ্ছে না। বের করে দাও, ওর বন্ধুদের কাছে চলে যাক। এই চলে গেল। কখন ঢুকে গেছিল তা কে জানে। সকালবেলায় ঢুকে গেছে। মুখটা বন্ধ করে রাখি, নাহলে আবার ঢুকে যাবে।